এটা কি? তোমার কাছে কিছু নেই মানে? তুমি কি ধরনের মানুষ? হ্যাঁ, কি স্বভাব এগুলো? নেশা করতে করতে মান সম্মান কিছুই রাখলে না। এত বোকান বোকাই, একটু লজ্জাও করে না, সেই ছাই পাশে গিলবে। দুটো পয়সা চেয়েছি, পয়সা দুটো দিতে পারলো না। তুই কি ভেবেছিস তুই পয়সা না দিলে আমি খেতে পারবো না? আমার বন্ধু আছে পটলা, ওর কাছ থেকে খাবো। নেশা করতে করতে আমার ঘরে যা জিনিস ছিল সবগুলো বিক্রি করে খেয়েছি। এখন আমার এই সাজিটা আর এই থালাটা ধরেছে, এই দুটো বিক্রি করলে হয়ে যায়। আর একটু দেরি হলে আমার এই সাজি আর এই থালাটা ফিরে পেতাম না। দেখলি তো, আমি যা ভেবেছি তাই হলো। বাবা জামার ভিতরে এই থালা এই সাজিয়ে লুকিয়ে নিয়ে চলে গেছিল। ভাগ্যেশ আমি গিয়ে রাস্তায় ধরলাম। আজ তোকে আমি কিসে করে ভাত দিতাম, আর তুই বা কোন থালায় ভাত খেতিস? তুই তো হাসছিস। ভাগ্যেশ আমি থালাটা, তুই তো হাসছিস, আমার কিরকম লাগছে জানিস? তোমার কপাল ভালো, থালাটা সাজিটা পেয়ে গেছো, না হলে এটা বিক্রি করে দিত বাবা। আমার কি সুন্দর শখের সাজি, আজ সব শেষ হয়ে যেত। ভাগ্যেশ আমি দেখে ফেলেছিলাম। মা, বাবা কোথায়? কোথায় আবার? রাস্তার দিকে গেল। আমি জানিস এই সংসার ছেড়ে কবে চলে যেতাম, শুধু তোদের মুখের দিক চেয়ে আছি। তোরা কবে মানুষ হবি? গিন্নির কাছে দুটো পয়সা চাইলাম, আমায় দিল না। দূর, তোর পয়সা নিকুচি করি নিকুচি করি, লাগবে না অমন পয়সা আমার। যা, এখানে পায়খানা তুই করেছিস? এই রাস্তায় পায়খানা করে কেউ? দেখ তো আমার কি হয়ে গেল। তাই শোন, আমি কি বলি শোন, এইখানে পায়খানা করবি না, বুঝতে পেরেছিস? এখানে পায়খানা করবি না, লোকে খারাপ বলবে। এটা কিভাবে রেখেছে দেখো তো। এইভাবে রাস্তার মাঝখানে এগুলো রাখে নাকি? হ্যাঁ, এরা মানুষ হবে না। এই বিপিন বাবুর কারণ সোদা, মিটাই জ্বালা মিটাই গোদা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি সীতার জাদু। বিপিন বাবুর কারণ সোদা। কিরে, তুই পয়সা না দিলে মদ খেতে পারবো না আমি? কি ভেবেছিস তুই মনে মনে? হ্যাঁ, তোর পয়সা না হলে আমি বাঁচতে পারবো না? দেখলিস তো, এই দেখ, আমি পেট ভরে খেয়ে এসেছি। আজকে পটলা খাইয়েছে আমাকে, দেখলি তো। তোর কাছে দুটো পয়সা চেয়েছি আর তুই দিতে পারলি না। তোর আমি চুল টেনে ছিঁড়ে দেবো একদম, মেরে তোকে। আর বেইমানি করবি? হ্যাঁ, তোকে মেরে আমি বৃন্দাবন পাঠিয়ে দেবো, তোর মাথা আমি ফাটিয়ে দেবো। মনে রাখবি, তুই আমার বাড়ির থেকে চলে যাবি, তোর জন্য আমি শান্তিতে একটু বসে মদও খেতে পারবো না। যা, চলে যা। প্রতিদিন মদ খেয়ে এসে আমাকে এইভাবে জ্বালাবে, সবসময় আমাকে ধরে মারবে। আমি আর তোমার বাড়িতেই থাকবো না, সত্যি সত্যি তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাব। তুই আমাকে জ্বালাস না, হ্যাঁ? তুই আমাকে কখনো শান্তিতে বসে মদ খেতে দিয়েছিস? কখনো দিসনি। তোর কাছে দুটো পয়সা চেয়েছি, তাও তুই দিলি না। তুমি কি ছোট? তোমাকে আর কতবার
মাস খেও না, সংসারের দিকে একটু মন দাও। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমাদের সুন্দর সংসারটাকে মাটি করে দিও না। তুমি আমাদের এমন করে দিয়েছো না, তোমার কারণে দুটো ভালো মন্দ খেতেও পারি না, শুধু লবণ দিয়ে ভাত ঝুলে খেতে হয়, শুধু তোমার কারণে। তারপরেও তুমি বলো নাকি আমি তোমাকে জ্বালা দিই। আমি তোমাকে কিভাবে জ্বালালাম? তুমি তোমার সংসার নিয়ে পড়ে থেকো, আমি তোমার আর মার খেতে পারবো না। আমি চললাম। কে তোমাকে রান্না বান্না করে দেয়, কে তোমাকে দেখে, আমি তাই দেখবো। তাহলে আমাকে আর দেখাশোনা করবে না? ও আমায় রান্না করে দেবে না? আমি খাবো কি? এই শোনো 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 আমি তোমার কোনো কথা শুনবো না। শোনো শোনো লক্ষ্মীটি, আমি শুনবো না, আমার হাত ছাড়ো। তুমি আমাকে বহু মেরেছো। শোনো লক্ষ্মীটি, আমি আর তোমায় কোনোদিন মারবো না, আমি আর কোনোদিনও মারবো না। তুমি এখনই বলছো, পরে ভুলে যাবে। বললাম তো আমি আর কোনোদিন মারবো না। আসো তুমি বাড়ি চলে আসো। তুমি তোমার বাড়িতেই থাকো, আমি যাবো না তোমার বাড়ি। আসো না, রাগ করো না, আসো। আমি যাবো না, তুমি ছাড়ো আমাকে। তোমার পায়ে পড়তে হবে? ওরকম কথা বলো না। আয় না, তুমি ওঠো। তুই আমার বাড়ি চল। আমি তো কথা দিচ্ছি আমি আর কোনোদিন মদ খাবো না, তুই চল না। তুমি আবার খাবে না, আমি তোমাকে চিনি না। তুমি এখন একটা বলো, পরে আর একটা করো। শোন, তুই চল, আয় গিন্নি, তুমি শোন, ছাড়ো আমাকে। আয়। না, আমি যাবো না, আমি যাবোই না। শোন শোন, আমি একটা কথা বলি। শোন শোন গিন্নি, তুই আমাকে একটিবার অন্তত আমায় ভালো হওয়ার সুযোগ দে। একটিবার দেখবি আমি ঠিক ভালো হয়ে যাব। একটিবার সুযোগ দে, আমি আর কোনোদিনও মদ খাবো না। আমাকে একটিবার অন্তত ভালো হওয়ার সুযোগ দে। আয়। মনে থাকবে তো? থাকবে, খুব থাকবে। আয় আয়, তুই রাগ করিস নি, চ।